মানে ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট তোমার ক্যান্সার রিসার্চের ক্লিনিক, কিন্তু মেয়ো ক্লিনিক, একটা হাসপাতাল মিনেসোটাতে, কিন্তু অনেক সাইন্টিফিক রিসার্চ করে। সেখানে এই ব্যাপারের একটা রিসার্চ দিয়েছে, বলেছে যে এটা একটা ভুয়া জিনিস, কারণ এটা যারা বলে তাদের বক্তব্যটা হচ্ছে কেন পানি খেতে হয় না, কারণ পানি খেলে তোমার ওই যে গ্যাস্ট্রিক যে অ্যাসিডস গুলা যেগুলা এটাকে হজম করায়, ওটা ফাংশন করতে পারে, ওটা ডাইলুটেড হয়ে যায়। এটা একটা ইয়েটা না, এর জন্য ভালো করে যেন হজম হয়, কিন্তু পরে পানি, সো ইউ ডোন্ট ডাইলুট দ্য এনজাইমস ইন ইয়োর স্টমাক। এরা বলেছে, তখন আমি স্টাডিজ গুলো দেখলাম এবং লজিক্যাল, যে তোমার শরীরের ভেতরে in your stomach the water gets absorbed into your body within 5 minutes. So water your stomach থাকছে for a longer time, disturbing or distracting the hajam, এটা is totally unscientific. আর সব মিশুক যেটাই হোক না কেন ডিফারেন্ট রেটে অ্যাবজর্পশন হয়। তো ওয়াটার 5 মিনিটে হয়ে যায়, বাদ বাকিগুলো অনেক সময় লাগে। সো পানির জন্য কোনো অসুবিধা নাই, এটা একটা জিনিস পেয়েছি। স্যার আমি খুবই অবাক হচ্ছি, কারণ আমি অন্যটাই জানতাম, ম্যাডামেরটাই জানতাম। এটা কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই। Sir, also no scientific evidence. Like it's very baffling যে like I have a nutritionist and she even উনিও আমাকে বলেছে যে খাবার সাথে সাথে পানি না খেতে, wait half an hour, either খাবারের আগে খাবা বা half an hour পরে খাবা। তুমি তাকে বলবা you are so full of ... বলবা। I don't think I'm gonna pay her anymore. Hello? Ha. Ha. Can everyone hear me now? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, ওই তোমার ইয়েটা খেয়াল করো। না না, এটার কোনো এভিডেন্স নেই, বিকজ ওই প্রেমিস একটা ভেরি সিম্পলিস্টিক নোশন যে ও পানি থাকলে তো অসুবিধা হয় নাই। এন্ড আই ক্যান, যদি চাও আমি খুঁজে বের করে আবার আই সেন্ড ইউ দ্য রিপোর্ট অন দ্যাট। স্যার খাওয়ার পরে পানি খেলে তো ডাইজেশন ভালো হয় কেন? এটা রিপ্রোডাক্টিভ সিস্টেম ভালো করে, ওইটা মানে স্যার হচ্ছে যেটা মনে যে খাবার পরে যে মানে পানি খেতে যে দেরি করতে বলে, এটা হলো আসলে স্পেসিফিক। স্যার আমি নিজেও দেখছি মানে স্পেসিফিক কেসে ওরা বলে যে খাবারের, সেটা স্পেসিফিক কেসে, মানে জেনারেলাইজ ক্ষেত্রে। তোমরা বিজ্ঞানের ছাত্র, না জেনে কেন বলে তাহলে বের করো। হোয়াট ইজ ইট? ইউ নো হাউ দ্য ডাইজেস্টিভ সিস্টেম ওয়ার্কস। তোমার চাবানোর পরে মুখের মধ্যেই কি জানি এনজাইম একটা দ্যাট স্টার্টস ওয়ার্কিং, তারপরে তোমার যে ইসোফাগাস যে তোমার ফার্স্ট স্টমাকে যাচ্ছে, স্টমাকে কতক্ষণ থাকছে, কোনটা আগে হয় কোনটা পরে হয়, পানির সাথে কোনো সম্পর্ক নেই, বিকজ পানি গেটস অ্যাবসর্বড উইদিন 5 মিনিটস স্টমাক লাইনিং এর মাধ্যমে হয়ে যায়। অলরাইট, আজকে কাজের কথা শুরু করি। কি জানি বলছিলাম, ও আচ্ছা, আরেকজন সর্দার কই? সর্দার স্যার কই? মোহাম্মদ কই? দেখি তোমার চেহারা দেখি একটু। আচ্ছা, গুড। তোমাদের দুজনকে আমি পাঠিয়েছি ওই পুরনো পাওয়ার পয়েন্টটাই, আমি পরে আরো জাস্ট রাদার দেন হ্যাভিং একটা ছোট একটা পাওয়ার পয়েন্ট, ওটা আমি অ্যাড করে দিয়েছি কয়েকটা। আজকাল গো থ্রু দ্যাট। হ্যাঁ, আচ্ছা, সবাইকে এবার একটু শুনো, খেয়াল করো। By today we will end with phase 1 of this course, which is the transition from feudalism to capitalism. তোমাদের আমি কিছু কিছু পড়তে বলেছি না, যাতে করে আলাপ করতে পারি। And the reason for that is to ensure that you understand that the economic workings of our society is unique to this society, which is a capitalist society. এই ইকোনমিক রুলস এবং ইকোনমিক লজ শুধুমাত্র এই সমাজ ব্যবস্থার অথবা এই অর্থনৈতিক ব্যবস্থার জন্য প্রযোজ্য। হিউম্যান হিস্ট্রিতে উইভ গন থ্রু মেনি স্টেজেস,
তিনটা খুব ব্রিফলি আলাপ করেছি, স্লেভ সোসাইটি, ফিউডালিজম একটু বেশি একটু আলাপ করেছি, and then capitalism. So you understand that capitalism emerged out of specific economic conditions and social conditions. In fact, even তোমার religious ইয়েগুলো কি বলে dictates গুলো, how it supported একটা feudalism, পরে আবার capitalism, ওটা আবার আরেকটু আসবো আমরা পরে। So এই জিনিসটা বোঝার জন্য আমরা আলাপ করেছি এটা, so that you don't think ইকোনমিক্স টেক্সট বুকে যেটা বলে ডিমান্ড সাপ্লাই, তারপরে ওই কি বলে ওদের মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি আছে, which basically says যে ওয়েজেস যেটা পায়, ইফ ইটস মার্কেটে যদি ব্যালেন্স করে, যদি ক্লিয়ার হয়, ইকুইলিব্রিয়াম থাকে, দ্যাট ইজ দ্য রাইট ওয়েজেস, দিস ইজ দ্য রাইট ইন্টারেস্ট, দিস ইজ দ্য রাইট রেন্ট, and this is the right profit for capitalists. So no one is exploiting anyone else. So basically, textbook economics said there is no exploitation, period. Market যদি function করে, everyone gets what is their due. So এটাকে আমি transition from feudalism and to capitalism first establish করা যে what we are seeing in terms of of economics now is only unique to capitalism. এটার জন্য হলো আওয়াজ হচ্ছে কে, এই রকিবুল ইসলাম, তুমি মিট করো তো। হ্যাঁ, আচ্ছা, এইটা সো দিস ইজ পার্ট 1, আজকে শেষ করব। পার্ট 2 হবে দ্য এমার্জেন্স অফ এই ইকোনমিক্স, যেটাকে আমরা বলি, যাদের কথা বলবো দ্য ক্লাসিক্যাল ইকোনমিস্টস। এটাতে আমরা আলাপ করব নেক্সট ক্লাসে অ্যাডাম স্মিথ, who is referred to often as the founder of modern economics, the Adam Smith, David Ricardo, and Robert Malthus. Malthus হয়তো নাম শুনে থাকো, তার theory of population ছিল, Malthusian theory of population. This will be next classের lecture. তারপরে lectureটা হবে on Marx, because Marx criticizes the classical economists. এইটা শেষ করে then we will go to, remember প্রথম দিকে কিছু basic concepts of economics, then we'll go back to a traditional economics, textbook economics, how prices, wages, profits, and interest, how they explain that. সেটা, এবং how they explain unemployment, how they explain inflation, এইগুলো করবো আমরা দুটো ক্লাস নিয়ে। তাহলে আমাদের সেকেন্ড পার্টটা হয়ে যাবে। থার্ড পার্টে যে আমরা এগুলা ক্রিটিক করা শুরু করবো, ঠিক আছে, তাহলে ক্যাপিটালিজমে অফকোর্স মানে দ্য গুড অ্যাসপেক্টস, ইনফ্যাক্ট এই যে মার্কেটটা কিন্তু যারা সোশ্যালিস্ট ইকোনমি চালু করেছিল, স্পেশালি ধরো প্রথম দিকে চায়না and the Soviet Union, they miserably failed because they thought যে স্টেটের আন্ডারে এন্টায়ার মার্কেটটাকে চালাতে পারবে। এটা ইজ নট দ্যাট সিম্পল। ক্যাপিটালিস্ট ইকোনমিস্টরা যেগুলো বলেছে তার অনেক একটা মূল্য আছে, একটা দাম আছে। এইটা ডিনাই করার কারণে চায়না এবং সোভিয়েত ইউনিয়নের পরবর্তী ভেঙে গেল। চায়নাতে অনেক ধরনের সমস্যা হয়েছিল, আর কিউবা যেটা অন্য সোশ্যালিস্ট কান্ট্রি, ওগুলা তখন আমরা আলাপ করে তারপরেও ক্যাপিটালিজমের ক্রিটিক গুলা দৈনন্দিন এখন আমরা যেসব সমস্যাগুলো দেখছি, রেসিজম, সেক্সিজম, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, তুমি চিন্তা করো যে এত অর্থ, এত কিছু আমাদের, মানে নিউক্লিয়ার পাওয়ার পৃথিবীকে 20 বার 30 বার করে ধ্বংস করে দিতে পারবে, এত নিউক্লিয়ার পাওয়ার আমাদের কাছে, আর্মস আর্মামেন্ট আছে। 2-3টা সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিনের পয়সা দিয়ে কিন্তু আমাদের পৃথিবীর সব লোককে 2 বেলা খাওয়া দেওয়া যায়। But why doesn't that happen? Why does within capitalism এটা persist করে, এই poverty, inequality and unemployment সবকিছু, এগুলো তখন আমরা আলাপ করার চেষ্টা করব, বুঝলাম? And that will pretty much wind up আমাদের কোর্সটা।
and then we'll have lots of chances to discuss. In fact, after the midterm, every day we'll spend কিছুটা time on issues kiki issues আসছে, and let's try to have some economic explanations for those. Sorry. Sir, you said some names after Adam Smith. I missed those. Can you repeat those again? Now, Smith, Adam Smith, David Ricardo, David from the Old Testament, or আমাদের Hassan Daud, but it's not him. David Ricardo, Thomas Malthus, Malthus. The classical economists. তারপরে will of course to Marx. তারপরে continue. Just to give you an outline. So আজকে আচ্ছা, first of all তোমাদের আমি কি দিয়েছিলাম একটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট কি দিয়েছিলাম আজকের জন্য? বলেছিল পড়াশোনা করতে তৌসিফুর রহমান। হ্যাঁ স্যার, কি বলেছিলাম? আপনি বলেন একটা কোশ্চেন টাইপসের দিছিলেন স্যার, যেখানে স্লেভারি, ফিউডালিজম আর ক্যাপিটালিজমের একটু ধারণাগুলো আর কি, মানে কেমনে আসলো আর কি ইউরোপে। আচ্ছা ঠিক আছে দেখে ইয়ে করবো। আচ্ছা, আমি জানি গতবার অ্যাটেন্ডেন্স নিয়ে একটুখানি নিয়ে নিই তাড়াতাড়ি করে। তোমরা প্রেজেন্ট বললে গতবারও প্রেজেন্ট ছিল কিনা বলবা, হ্যাঁ দুবারই প্রেজেন্ট বলবা। আচ্ছা, সৈয়দা মাহবুবা কবির আছো? স্যার, ও আমাকে লাস্ট ক্লাসে সকালে ইমেল করেছিল যে ওই দিনই সকাল সকাল ওর চাচা মারা গেছে, তো ও গ্রামের বাড়িতে আসতে পারতেছে না। আচ্ছা আমি এক্সকিউজ করছি। আচ্ছা তোমরা ইয়ে করো, ওই এখন আপাতত ফিউ মিনিটস তোমাদের মাইক্রোফোন আনমিউট করো, মিউট করো না, যাতে করে সাথে সাথে দিতে পারো উত্তর। সোহেব আবুল হোসেন, রাউনাক ইসলাম, হাসিব মাহমুদুর রশিদ, রায়ান রহমান সাদ। হ্যাঁ, হাসিম মাহমুদ রশিদ স্যার। এই জোরে বলে আমি সবকে অ্যাবসেন্ট দেখছি, তবে আবার বলছি একটু জোরে বলো, মাইক্রোফোনটা নিয়ে আবার শুরু করছি। শোয়েব আবুল হোসেন অ্যাবসেন্ট, মোহাম্মদ রাউনাক ইসলাম অ্যাবসেন্ট, হাসিব মাহমুদ রওনা দিচ্ছি স্যার। তো তুমি এত দেরি করে বলছো কেন? স্যার আমার এই যে মিউট আনমিউট ছিল, তাই মিউট করতে। আমি সবাইকে বললাম না, আমি কথা শুনো। প্লিজ আনমিউট করে রাখো, সো দ্যাট সাথে সাথে বলতে পারবা। বলা হয়ে গেলে আবার মিউট করো। আচ্ছা, এই করেই তো তোমরা সময় নষ্ট করো আমার। আচ্ছা, রাউনাক ইসলাম তার আগের ক্লাসে ছিল? স্যার আগের ক্লাসে ছিলাম। হ্যাঁ, তো এটা বলবা। ওকে স্যার। প্রেজেন্ট, আগের ক্লাসেও প্রেজেন্ট বলবা এইভাবে। হাসিব মাহমুদুর রশিদ প্রেজেন্ট স্যার। আগের ক্লাসে ছিলাম স্যার, ছিলাম। আরে আমি জিজ্ঞেস করবো না, তোমরা বলবা, আমি জিজ্ঞেস করবো না এরপর থেকে। সবাই শুনে বলবা প্রেজেন্ট, গত ক্লাসে ছিলাম না, প্রেজেন্ট, গত ক্লাসে ছিলাম। তাড়াতাড়ি করবো। রিয়ান রহমান সাদ অ্যাবসেন্ট, আসিফ আহমেদ প্রেজেন্ট স্যার, আগের ক্লাসেও ছিলাম। আবেদা শাহিদ চন্দ্রিকা প্রেজেন্ট স্যার, লাস্ট ক্লাসেও ছিলাম। সুলতানা মারিয়াম টিনা প্রেজেন্ট স্যার, লাস্ট ক্লাসেও ছিলাম। সাইরা চৌধুরী অ্যাবসেন্ট, সাফওয়ান ওয়াজিদ ইয়েস স্যার, আগের ক্লাসে ছিলাম। তারপরে তামিনা আক্তার অ্যাপি প্রেজেন্ট স্যার, গত ক্লাসেও ছিলাম। ইমতিয়াজ আহমেদ অনিক প্রেজেন্ট স্যার, গত ক্লাসে ছিলাম। ওবেদ নূর অ্যাবসেন্ট, আসিফ বিন আসাদ সৌরভ ইয়েস স্যার, আগের ক্লাসেও ছিলাম। বরজ কুমার পোদ্দার প্রেজেন্ট স্যার, লাস্ট ক্লাসেও প্রেজেন্ট। খালিদ সাইফুল্লাহ অ্যাবসেন্ট, ফারহান আহমেদ নফিস প্রেজেন্ট স্যার, লাস্ট ক্লাসে ছিলাম।
তাসনুবা মেহেরিন শ্রাবন্তী। প্রেজেন্ট স্যার, লাস্ট ক্লাসেও ছিলাম। দেখি তোমাকে একটু। তাসনুবা মেহেরিন শ্রাবন্তী। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। নয়ুং রায় নবীন। সেও আজকে অ্যাবসেন্ট, লাস্ট ক্লাসে ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। ফাহিম ফেরদৌস। প্রেজেন্ট স্যার, আগের ক্লাসে ছিলাম। ফাহিম মোহাম্মদ সাকিব Yes, আলম। sir. Next, আগের ক্লাসে প্রেজেন্ট ছিলাম। জাকিয়া তাহসিন জুসপি। প্রেজেন্ট স্যার, গত ক্লাসেও ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। তানফা ফেরদৌসি। Absent. তাবাসসুম কবির ইভা। প্রেজেন্ট স্যার, আগের ক্লাসে ছিলাম। চিরঞ্জিত দাস জয়। ইয়েস স্যার, আগের ক্লাসেও ছিলাম। ফেরদৌস হাসান ফারুক। জি স্যার, গত ক্লাসেও ছিলাম। রকিবুল ইসলাম। স্যার রকিবুলের স্যার মাইক্রোফোনের সমস্যা, সে প্রেজেন্ট আছে স্যার, গত ক্লাসে ছিল, ও মেসেজে লিখছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তৌসিফুর রহমান। প্রেজেন্ট স্যার, গত ক্লাসেও ছিলাম। হ্যাঁ হ্যাঁ, জানি। মারিয়া রহমান। প্রেজেন্ট স্যার, আগের ক্লাসে ছিলাম। কুরেশি জুলকের নাইম। অ্যাবসেন্ট। আব্দুল্লাহ আল মুবিন। ইয়েস স্যার, এই ক্লাসেও আছি স্যার, লাস্ট ক্লাসেও ছিলাম। নিয়ং গালি। অ্যাবসেন্ট। সৈয়দ লবিব আলবার। অ্যাবসেন্ট। রাহিদুজ্জামান আকিব। প্রেজেন্ট স্যার, লাস্ট ক্লাসেও ছিলাম। ঐশী ফাতেমা। প্রেজেন্ট স্যার, লাস্ট ক্লাসে ছিলাম। মেহরাজ হোসেন। প্রেজেন্ট স্যার, লাস্ট ক্লাসেও ছিলাম। Thank you very much. Acha. Any questions before we start our PowerPoint? PowerPoints গুলা আমি যেহেতু বই থেকে দিচ্ছি বেশ ডিটেইলড হচ্ছে, সো those become তোমাদের ব্রিফিং নোটসটা। এর বেশি তো জানতেই হবে, কিন্তু এটা ব্রিফিং নোটস, এগুলো ইউজফুল হবে। এইটার এই তোমার লেকচার 2টা। আচ্ছা, শেয়ার স্ক্রিন। এখন আমি কি সুন্দর শিখে গেছি এগুলো। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। আচ্ছা, এগুলো তো করেছি সব। ক্যাপিটালিজম কি, আচ্ছা এইটা খুব ভালো করে জানতে হবে। এই স্লাইডটা ক্যাপিটালিজমের বৈশিষ্ট্যগুলো মূলত বাজারমুখী উৎপাদন, কমোডিটি প্রোডাকশন। Commodity, remember, has use value and exchange value. So it is primarily production for exchange in the market. Second হচ্ছে capitalist class. Capitalist class যারা own করে means of production. Third হচ্ছে working class, proletariat, massive population, যারা জমি থেকে বিচ্ছিন্ন, যারা বাধ্যতামূলকভাবে, এর বাইরে কিছু আছে, বাট মূলত তারা শ্রমিক হিসাবে নিজের শ্রমশক্তি বিক্রি করে। আর ফোর্থ হচ্ছে এই ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাকুজিটিভ ম্যাক্সিমাইজিং বিহেভিয়ার উইদিন দ্য ইকোনমিক সিস্টেম, অর্থাৎ হচ্ছে বেসিক্যালি কম্পিটিশন। All workers are competing with each other to get a job, to get higher wages. All capitalists are competing with each other to get a larger portion of the market and to make profits. Capitalists are competing with workers, দুটা competition হচ্ছে for wages. Capitalists want to keep wages low, workers want to ensure higher wages. হ্যাঁ, আবার এই যে সব প্রোডাক্ট মার্কেটও তাই, যেটা জিনিসের দাম কনজিউমার প্রডিউসার, so basically competitive behavior. This is a unique aspect of capitalism. এটা একটু ভালো করে মনে রাখো। আমরা তো ইউজ ভ্যালু, এক্সচেঞ্জ ভ্যালু আলাপ করেছি, প্রাইভেট ওনারশিপ এগুলো তো করেছি, যেগুলা বললাম ওয়ার্কিং ক্লাস, ওয়ার্কিং ক্লাস। কিন্তু ওই স্লাইডটা হচ্ছে ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। এই যে
সবগুলো এক্সপ্লেন করেছি, অ্যাকুজিটিভ বিহেভিয়ার। তারপরে আমরা আলাপ করেছি যে রোমান এম্পায়ারের পরে ফিউডালিজমের কেমন ছিল, কি ছিল, ফিউডাল লর্ড, ফিউডাল ম্যানার সিস্টেমটা কি ছিল। সেখানে মূলত ইট ওয়াজন্ট মার্কেট দ্যাট ডিসাইডেড কি কতটা পাবে, ইট ওয়াজন্ট কম্পিটিশন, ইট ওয়াজ বেসিক্যালি কাস্টমস এর ভিত্তিতে, যা এটা হয়ে আসছে ট্রেডিশন, এরকম করে যা জমি উৎপাদন করবা তার, আমাদের দেশেও যেরকম ভাগ চাষিতে অর্ধেক দিতে হতো, এটা তো কোনো মার্কেট দ্বারা হয়নি, এটা আগে থেকে নির্ধারিত হয়ে চলে এসছে এইভাবে। পরে না এটা নিয়ে আন্দোলন হয়েছে যে না এটা মানবো না এই জিনিসটা। আর তবে জমি থেকে কৃষককে, জমি থেকে সার্ফ, ওদেরকে উচ্ছেদ করা সম্ভব না। ক্যাথলিক চার্চের কথা বলেছি, এখানে মনে রাখবে একটা জিনিস, পড়বা তোমরা আরো, the Catholic Church is associated with feudalism. And the Protestant Church, or the Protestant work ethic, which is Protestantism and individualism, is extremely important. Even worshipের ব্যাপারে যে ক্যাথলিক চার্চের পুরো ব্যাপারটা ঈশ্বরকে পেতে হলে, মানে গড, এমনিতে তো ক্রিশ্চিয়ানসরা করে যে that and God so loved us, so loved humanity, that he sent his only living son, গডের একমাত্র সন্তান যিশুকে পাঠিয়েছিল এই পৃথিবীতে। কেন পাঠিয়েছিল জানো? To die for our sins. আমাদের কি সিন ছিল কেউ জানো? What was the sin that Jesus paid for with his life? ওই সিনটাকে পূরণ করার জন্য, ওই পাপের প্রায়শ্চিত্ত। পাপটা কি ছিল কেউ জানো? পাপ was the original sin, যে অ্যাডাম এন্ড ইভের যেটা আছে না, যেটা ইসলাম ধর্মে আছে, which is actually Judaism, Christianity, Islam is the same story. Adam was created, lived in paradise. God created his companion, Eve. Tarpore God said, don't play in the Garden of Eden, but don't have this fruit, at the forbidden fruit. Don't eat from that tree. Don't eat the fruit from that tree. After Satan, Lucifer, Shaitan, he tempted Eve. So Eve খেয়েছে, Adamকে দিয়েছে। So that was the original sin, and God was so angry. আমার কথা তোমরা শুনুনি, that God banished Adam and Eve from paradise and placed them on earth. এই স্টোরিটা তো জানো না? আচ্ছা, so the original sin was man. আমার এটা so the original sin was that this rupture from God, because God had created man in his own image, man betrayed God, that original sin. So এখন God finally felt that now I should give man, women, we should give man a chance to atone for this original sin. And so he said that his only son, Jesus, with the Trinity, the Father, the Son, and the Holy Ghost. So a Jesus ke pathai in the living flesh as Jesus, part of God, God's Son. And the thing was, Jesus would be crucified. Of course, God knew. And so therefore, whosoever then accepted Jesus as the Son of God would be then forgiven for the original sin. কথা হচ্ছে আমরা যতই ভালো কাজ করি না কেন, within the core teaching of the Bible, আমি কোর ফান্ডামেন্টালিস্ট টিচিং এর কথা বলছি, আমরা যেরকম একদম কোরআনের অনেকে একদম আদি ওইটাই ধরে রেখেছে, ওইটাই এর ব্যতিক্রম নাই। তো ক্রিশ্চিয়ানিটি যারা ওই ব্যতিক্রম নাই ওইভাবে ধরে রাখে, ওরা এটা বলে। সো এই আমরা যতই ভালো করি না কেন, আমরা একটা পর্যায় পর্যন্ত যেতে চাবো, কিন্তু ওই ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে ফেরত যেতে পারবো না unless we accept Jesus Christ, because Jesus Christ
through his blood, through his crucifixion, through his life, atoned for us. So Jesus accept করলে, then we bridge that gap. So Catholic Church, of course, all একটু যারা একটু religious, they all believe in this. কিন্তু Catholic Church হয়েছিল যে it would be through the church. অনেকটা কিছু শিয়াদের ইয়েতে, because শিয়া ইসলামে the ওই কি বলে তোমার the imam matters, ইমামের মাধ্যমে কিংবা বড় তার আন্ডারে যেটা আয়াতুল্লাহ যা থাকে এটা থাকে, ওদের মাধ্যমে জিনিসগুলো করতে হয়। ক্যাথলিক চার্চে না, you have to do it through the church. চার্চের বাইরে করতে পারবে না, চার্চ বলে দিবে এটা ভালো এটা খারাপ। চার্চ এমনকি এমনও ছিল যে চার্চকে তুমি যদি ডোনেট করো, চ্যারিটি করো, তাহলে চার্চ would forgive you for your sins, এরকম অনেক কিছু ছিল। হ্যাঁ, so Catholic Church was like that. So in order to reach God, the church would mediate between you and God, and the church, Catholic Church, maintained a ideological defense of feudalism, inequality, unequal সব কিছু। A major part of the Protestant Reformation, Martin Luther, was that you don't need to go to the church, you develop a separate individual connection with God. You pray, you do all that, you be a good Christian, but you don't have to be mediated through the church. You yourself make that connection with with God. একটা individualistic ব্যাপার। আর একটা জিনিস ছিল, চার্চে, ক্যাথলিক চার্চে একটা অ্যাফ্লুয়েন্স ব্যাপার ছিল, বড় চার্চ হবে, অনেক টাকা পয়সা হবে, এই জিনিসগুলো, এবং that was accepted. And yet the Protestant ethics say that you work hard and you don't এইভাবে লাক্সারি খরচ করবা না, you have to be thrifty, যে আমি বাজে খরচ করব না। That becomes part of the individualistic work ethic, which goes very well with the ideals of capitalism. বলে রাখলাম আর কি। So চার্চের ব্যাপারটা এখন এমনিও পড়বা টরবা, আরো বেশি পড়বা, দেখবা এগুলা খুঁজে বের করে করে পুরো দেখো। We talked about that. We talked about the beginning of the breakdown of the feudal system, agricultural productivity কথা বলেছি, কি বলে তোমার লং ডিস্টেন্স ট্রেডের কথা বলেছি, টাউনস গুলো ডেভেলপ করেছে। পড়েছো না তোমরা? বলেছিলাম তো পড়ে রাখতে, এগুলা পড়েছো না? ঐশী, you're the only woman I can see. পড়েছো ঐশী? Sir, the slides that you gave. হ্যাঁ, স্লাইডস, এবং তার সাথে বলেছিলাম আমরা দু একটা জিনিস পড়ে রাখতে। Yes, sir. Sir, I couldn't go through the book, but sir, I did my research on the difference between capitalism, feudalism, and slavery. Very good, very good. আচ্ছা, তারপরে আমরা কি করে ওই পুটিং আউট সিস্টেম was a very important aspect of it, ওটা নিয়ে আলাপ করেছি। কি করে ধীরে ধীরে ক্যাপিটালিস্ট কন্ট্রোল এক্সটেন্ড হচ্ছে, কি করে মার্কেটস আস্তে আস্তে করে আরো প্রসারিত হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস বারবার, যে ফিউডাল ম্যানার ভাঙলো, ভেঙে হোয়াট ইজ রিপ্লেসিং ইট ইজ ভেরি ক্লিয়ারলি একটা ক্যাপিটালিস্ট ক্লাস আর একটা ওয়ার্কিং ক্লাস। ক্যাপিটালিস্ট ক্লাস ইজ অ্যাকুমুলেটিং ওয়েলথ, আর ওয়ার্কিং ক্লাস ইজ লুজিং এভরিথিং। আলাপ করেছি টাইস টু দ্য ল্যান্ড এর লুজিং, তারপরে আরো স্পেশাল ইনসিডেন্টস, 100-year War, Black Death, depopulation, peasant wars in Europe, তারপরে ইনক্লুশন মুভমেন্ট, কিভাবে এই ভূমি থেকে বের করে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে কৃষকদের, অভাবটা কিভাবে বাড়ছে, এমনকি স্টেট ল, এলিজাবেথিয়ান পিরিয়ডের স্টেট লতেও যেরকম ছিল যে রাস্তাঘাটে বসে ভিক্ষা করা কিংবা রাস্তাঘাটে শুয়ে থাকবা চলবে না, তোমাকে ধরে জেলে পুরে দেবে। অনেকটা আমরা যেভাবে ফকির টকিরদের মাঝে মধ্যে ফকির ভিক্ষুক উচ্ছেদ অভিযান চালায়, কারণ স্পেশালি গুলশানের লোকজন, আমি গুলশানে থাকি, গুলশানের লোকজন গুলশান থেকে যখন ঘুরবে সেখানে একটা ভিক্ষুক দেখলে একটা খারাপ কথা না, এটা কি আমরা আমাদের টাকা পয়সা আছে, ভালো জায়গায় থাকছি, আবার ভিক্ষুক কেন দেখতে হবে? এত টাকা পয়সার মানে কি হলো? সো ভিক্ষুক অভিযান চলে টলে। We talked about primitive accumulation, capitalism, তারপরে
নেশন স্টেট, এটা এখান থেকে ইয়ে করব যে late 60s early 17th সেঞ্চুরিতে অলরেডি তখন এই ফিউডালিজমটা ভেঙে গেছে, ক্যাপিটালিস্ট ক্লাস ইমার্জ করছে। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবার মনে রাখবা যে যারা ক্ষমতায় আসছে তারা হচ্ছে মার্চেন্ট ক্যাপিটালিস্ট। মার্চেন্ট ক্যাপিটালিস্ট আর একটা হবে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট, এটা পরে আসছে। মার্চেন্ট ক্যাপিটালিস্ট কারা ছিল? যারা ব্যবসা ট্রেড করে টাকা বানাচ্ছে, লুট করে। যেমন ধরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা নিশ্চয়ই পড়েছো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা। তোমরা তো সবাই অনেকেই ওই ইএমবি ইমার্জেন্সি অফ বাংলাদেশ কোর্স করে এসছো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ওই সময় ট্রেড করে টাকা সঞ্চয়, এবং আরো অনেক কন্ডিশনসে টাকা সঞ্চয়টা হয়েছিল। ইট ওয়াজ দ্য ট্রেডিং ক্লাস, দ্য মার্চেন্ট ক্যাপিটালিস্ট দ্যাট কন্ট্রোলড। এবং মার্চেন্ট ক্যাপিটালিস্ট আবার যারা রয়্যালটি ছিল ওদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো। একটা ইয়ে ছিল, অ্যালায়েন্স বিটুইন দ্য মনার্কস and the capitalist class. Feudal nobility and the merchant capital. Feudal nobility started suffering, and of course working class also started suffering. So a merchant class, a periodটাকে বলা হয় mercantilism, merchant capital, mercantilism. আচ্ছা এক সেকেন্ড, আমার এগুলো কি আছে? আমার নাতির থার্ড বার্থডে ছিল আজকে। আমরা ইচ্ছা করে আমার স্ত্রী আর আমি যাইনি, কারণ উই লেট দ্য ইনলজ, তার দাদা দাদি যেন সবাই পায়, তাহলে আমরা গেলে আমরা বেশি ইয়ে করি, সেটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, বার্থডেজ তোমরা দাদা দাদিরা করো, এই ছবি টবি সব আসছে। আচ্ছা, মার্কেন্টালিজম মনে রাখবা। এই ফেজটাকে বলা হয় আর্লি ক্যাপিটালিজমের পিরিয়ড থেকে মার্কেন্টালিজম বলা হয়। এখন স্যার মার্কেন্টালিজমের টাইমলাইনটা একটু বলবেন আমাদেরকে? লাইক হোয়াট ওয়াজ দ্য টাইম? ওই তো 1560, এই ধরো পোস্ট 1500s, একদম এক্সাক্ট প্রিসাইসলি বলা যায় না ওরকম, ধরো 1500s 1600s এই till the early 1700s। essentially early 1700s থেকে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট ইমার্জ করে। একটা ডেট মনে রাখবা, 1780s হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 1780s ওই স্টিম ইঞ্জিন ডেভেলপ হচ্ছে, তারপরে ওই টেক্সটাইলসে ফ্লাইং শাটল, স্পিনিং জেনি এগুলো ডিসকভার হচ্ছে। ওয়াটার হুইল, কি করে পানি দিয়ে হুইল চালিয়ে, আগেও ছিল, এটা দিয়ে কি করে প্রোডাকশন করা যায়, অনেক কিছু সব এইসব ইনভেনশনস গুলো হয়েছিল, যেটা allowed for তোমার the industrial revolution and allowed for industrialization to take place. But মনে রাখবা, it is not the industrial revolution that caused industrial capitalism. The industrial revolution could only happen, আমি একটা কিছু আবিষ্কার করলাম হতে পারে, কিন্তু এই আবিষ্কারটাকে যে ব্যবহার করে আমি শিল্প স্থাপন করব, আমি যে একটা শিল্পায়নের দিকে যাব, আমি যে ক্যাপিটালিজমকে দাঁড় করাবো ইন্ডাস্ট্রিয়াল বেসিসে, for that the preconditions were a capitalist class with money and a working class with nothing to sell but their labor power. Those are the preconditions of industrial capitalism. So generally watershed in the 1500s, but every 1500s যখন এদেরকে বের করে দেওয়া হয়, ওই সময় remember it's the কি বলে তোমার Spain was occupied by the Moors. Remember way back when Tarek the conqueror, যে স্পেন কনকার করলো, তারপর থেকে তোমরা যদি কোনোদিন স্পেনে যাও, absolutely go visit এই প্যালেসটা। হায় কি বলে এটা, দেখছো? মানে যেটা মুসলিম প্যালেস যেটা ছিল, ইসলামিক প্যালেসটা ছিল, বিউটিফুল, আমার নাম মনে পড়ছে না, ভুলে যাচ্ছি খালি, এত সুন্দর। ভাগ্যক্রমে আমি এইসব অনেক কিছুই জায়গা দেখেছি, বেরিয়েছি। It's amazing, you must see that. আচ্ছা,
তো মুরসদের ফাইনালি বের করে দেওয়া হয় মুসলমানদেরকে, এবং মুসলিমস হ্যাড আ ভেরি ফ্লারিশিং সিভিলাইজেশন ইন স্পেন। আমরা ওই সেই সময়কার সায়েন্স, আর্টস, লিটারেচার সব ডেভেলপ করছে, বড় বড় শহরগুলোতে ইসলামিক ইনফ্লুয়েন্স এখনো কিছু কিছু দেখা যায়। তো ওয়ান্স দে ওয়ার থ্রোন আউট, তখন কিন্তু স্পেশালি স্পেনে কুইন ইজাবেলা ওই কলম্বাসকে, who was actually Portuguese, কলম্বাসকে তখন টাকা দেয় to set sail to India. Late 1490s, 1490s, early 1490s, because India হচ্ছে অনেক টাকা পয়সার জায়গা, ধন দৌলতের জায়গা, আর যেতে হতো থ্রু দ্য মিডল ইস্ট, এবং খুব রাফ টেরেন, অনেক দস্যু টস্যু সব ছিল। এই জন্য they were looking for a sea. By then they found out that the earth was round. আগে থেকে বিশ্বাস করে ভাবতো the flat earth. So if earth is round, the reasoning was যদি আমি ওয়েস্ট দিয়ে যাই, I'll end up in India, because what is world is round, আর ওয়েস্টে massive ocean. So সে ওই কলম্বাস যে 1492 he landed in the Americas, discovery of America. এই যে age of exploration যেটাকে বলা হয়, that coincided with exploration হচ্ছে, ট্রেড হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, সবকিছু ধরে নিয়ে আসছে। ইনসিডেন্টলি আমরা যে আলু খাই, আমরা আলু খানা ফাহিম ফেরদৌস, কই তুমি ফাহিম ফেরদৌস? স্যার আজকে স্যার এই আলু কোথেকে আসছে জানো? স্যার আলাস্কা, না পাইনাপল আসছে হচ্ছে আমেরিকা থেকে, এটা জানি স্যার। এগুলো নিউ ওয়ার্ল্ড থেকে, বুঝলা? নিউ ওয়ার্ল্ড মানে হচ্ছে যে আমেরিকাস। আমরা এত আলু খাই, এত কাঁচামরিচ খাই, এত শুকনো ঝালমরিচ খাই, এগুলো আমাদের দেশের না, এগুলো সব আসছে এই নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা থেকে, বুঝলা? এগুলো সব ওখান থেকে এসছে। ভেরি ইন্টারেস্টিং। বাট এনিওয়ে, এজ অফ এক্সপ্লোরেশনের সময় এর হচ্ছে, তারপরে এদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে। শুধু ইস্ট ইন্ডিয়া মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, সেখানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড করার জন্য। আর এদিকে ওই ইস্ট ইন্ডিজে স্পাইস, মালাক্কা গেছো? যাবা, যদি মালয়েশিয়া যাও ডেফিনেটলি কুয়ালালামপুর থেকে গাড়িতে করে চলে যাবা মালাক্কা, ওইখানে ট্রেড হতো, বুঝলা? স্পাইস ট্রেড। এই সবে বড়লোকের বড়লোক হচ্ছে, এবং এই মার্চেন্টসদের হাতে টাকা জমছে। সো বিকজ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম এই দুটো প্রিরেকুইজিট। সো মার্কেন্টালিজম হয়েছে, মার্চেন্ট ক্যাপিটাল ডেভেলপ হয়েছে, কিন্তু তারও পরবর্তী আরো কিছুদিন পরে, I would say by the 1700s, definitely by late 70s হয়ে গেছে যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট, এবং বড় শহর ম্যানচেস্টার টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি, ওইটাই হচ্ছে মূল জায়গা। এরকম সব ল্যাঙ্কাশায়ার, সেই সব ইয়েগুলা ডেভেলপ করছে। এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। তারপরে হ্যাঁ, মার্কেন্টালিজম বললাম তো। মার্কেন্টালিজমের ফার্স্ট ফেজ হচ্ছে বুলিয়নিজম। বুলিয়ন মানে গোল্ড বুলিয়ন, যে সোনার whatever it's called, যে দেখো না মাঝে মধ্যে পত্রিকাতে আসে, ধরা পড়েছে সোনার ইয়ের বার নিয়ে। তখন ওরা বিশ্বাস করত যে যত আমরা গোল্ড সঞ্চয় করতে পারবো ততই আমি বড় লোক। সেই জন্য সোনা তো স্পেশালি সাউথ আমেরিকা থেকে তো সোনা চুরি করেছেই, ইনকাসদের কাছ থেকে, মায়ানসদের কাছ থেকে, অ্যাজটেকসদের কাছ থেকে। এটা ছাড়াও ট্রেড করে সোনা নিয়ে আসতো। কারণ সেই সময় তারা ইয়ে করতে ভেবেছিল ওইটাই, যে টাকা, আমাদের টাকা কম, টাকা এইসব সোনা আনতে হবে, এটার মাধ্যমে আমরা ট্রেড করতে পারবো। কিন্তু শুধু তা না, এটা রক্ষা করার জন্য ধরে রাখতে হবে, আমরা বাইরে যাতে করে সোনা না যেতে পারে। এইটার কারণে কি হয়, বেশি সোনা হয়ে গেছে, পরে আমরা ইয়ে করবো, ইনফ্লেশন হওয়া শুরু করলো, অনেক সমস্যার সৃষ্টি হলো। একটা তো হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে ঐশী ফাতেমাকে দেখতে পাচ্ছি এসি অন করছো, অফ করছো, আর আমি শীতে আমি ফ্ল্যানেলের শার্টটা পরে আছি। স্যার আমি অফ করে দিলাম,
খুব বাজে ওয়েদারটা এখন, লাইক ফ্যান চালালে ঠান্ডা লাগে, তো এসি একটু অন করে ঠান্ডা করে আবার অফ করে দিই, আবার গরম লাগে আবার ঠান্ডা করতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এটার জন্য যে ট্রেডে এখন যদি 5টা কোম্পানি ট্রেড করে এক জায়গাতে, 5টা ব্রিটিশ কোম্পানি ভারতে ট্রেড করে, ওরা কম্পিট করে দাম কমিয়ে দিবে না? সেই জন্য দ্য ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ গভর্নমেন্ট বেসিক্যালি সেড না, monopolies establish করতে হবে। We will have only one company, so they don't have to compete with everyone, so they can make huge profits and bring it back home. এর কারণে যে বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ গুলা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে এই মোনোপলির কারণে ওরা গভর্নমেন্ট থেকে চেয়েছিল মোনোপলিজ তৈরি করতে। এই অবস্থা মোনোপলি এস্টাবলিশ করছে, ট্রেড করে লাভ হচ্ছে, সোনা সঞ্চয় করতে হবে এবং অনেক রেগুলেশন, এটা করতে পারবে এটা করতে পারবে না। স্টেট এবং গভর্নমেন্ট চেষ্টা করছে কিভাবে পুরো প্রোডাকশনে কন্ট্রোল রাখতে পারে। এই অবস্থাতে ধীরে ধীরে যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের গড়ে ওঠার চেষ্টা চলছে, কিন্তু মার্কেন্টালিস্ট কন্ট্রোলে পারছে না। It is at that conjuncture that in 1776, this Scottish philosopher, economist, political economist, এবং পড়াশোনা করা জ্ঞানী একজন ব্যক্তি, he wrote an inquiry into the nature and causes of the wealth of nations in the year 1776. This becomes essentially the Bible, not the Bible, but the beginning. This is the first text that talks about why mercantilist period a monopoly is wrong, why a restrictions on production and trade is wrong, why the focus on accumulating gold is wrong, why what is necessary is that markets be completely freed, let competition prevail in the market. This is how we can best achieve economic prosperity. এটাই অ্যাডাম স্মিথ, এটা আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলাপ করব। ওই অ্যাডাম স্মিথের বইটাকে অনেক সময় শর্টে ওয়েলথ অফ নেশনস বলা হয়। What else happened in the year 1776? Anyone? Does anyone know what else happened in the year 1776? famine. কি গুগল করা শুরু করছো না সবাই? বুঝলাম না স্যার। Nobody knows what happened in 1776. 1776 সালে কি হইয়াছিল এই পৃথিবীতে, ওর কিতাব তো লেখা হলো 76 that happened in 1771 কি 2 তে। স্যার ওই যে ব্রিটিশদের থেকে আমেরিকানরা হচ্ছে মুক্ত হয়েছিল। এটা কে বলছে? এটা কে বলছে? স্যার ফাইন ফিরদৌস। আরে ভাই তো খুব ভালো ছেলে। শোনো, right, 1776 is when America declared independence from Britain. এবং তাদের, please read the Declaration of Independence. Obviously আমেরিকা একটা সাম্রাজ্যবাদী শক্তি, আমেরিকা অনেক ধরনের পৃথিবীতে শোষণ করে, বিভিন্ন জায়গায় যে পছন্দ না হলে তাদের সরকার উৎখাত করে দেয়, অনেক অত্যাচার অনাচার করেছে। আমেরিকান গভর্নমেন্ট আমাদের স্বাধীনতা যুদ্ধ সমর্থন করেনি। আমেরিকাতে বহু বছর স্লেভারি চলেছে, এখনো রেসিজম বাংলাদেশে অনেক বেশি রয়েছে। বাট read the Declaration of Independence. ডেমোক্রেসির ব্যাপারে এবং এই যে the separation of church and state, এই জিনিসগুলা which led the French revolutionaries to adopt so many things from the American revolutionaries. French revolution হয়েছে কোন সালে? খুব তাড়াতাড়ি বলো দেখি। আরে ছেলে পেলে তোমাদের নিয়ে আমি করবো কি? Nobody knows when the French Revolution happened? Wasn't it around 1790, like a little before 1790s? 1789 জাকিয়া এবং বাস্টিল ওদের হচ্ছে
প্রিজন, মানে প্রিজন তো ডানজন বলা যায়, সেখানে প্রিজনার্সদের রাখতো, স্পেশালি পলিটিক্যাল প্রিজনার্স রাখতো, ওইখানে মানে মরে যাবে মানুষ, ওখান থেকে বেঁচে উঠতে পারবে না, এত কষ্টকর অবস্থা ছিল। So on 14th July 1789, the citizens of Paris stormed the Bastille, ভেঙে চুরমার করে, এখন আর যাবা না, ব্যস্ত নাই, কিছুই নাই, মানে চুরমার করে শেষ করে দিয়েছে। And that marks French National Day, 14th July. So 1789. So 1776 Declaration of Independence হলো brilliant piece of work. এরা যে ওদের ফাউন্ডিং ফাদার্স বলা হয়, আমরা যেমন মনে করি একজনকে বঙ্গবন্ধু, ওখানে কারেক্টলি অনেকে ইনক্লুড করেন। সেখানে এই ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই সবাই, জর্জ ওয়াশিংটন was the military general, আর এরকম ইন্টেলেকচুয়াল ইয়েতে থমাস জেফারসন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, আরো অনেকে। তো প্লিজ ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স একটু পড়ে নিও, এটা মাই রিকোয়েস্ট, জানা হবে, শেখা হবে। আমি এই ক্লাসে, এটা তো বুঝতে পেরেছো, অনেকে বিরক্ত হতে পারে, স্যার এত কিছু আলাপ করে কেন, কিন্তু আমি আই ট্রিট দ্য ক্লাসরুম as a place where we explore other things too. জ্ঞানের জায়গা যেন তৈরি হয়, not just pass exams, but really to get a little more knowledge. So that's why I try to bring in so many things. Okay, any questions? Sir. Sir, ঐশী, এই ঐশী, তুমি খামোশ হয়ে যাও, সবাই তোমার উপরে কোশ্চেন আমি ভুলে যাব স্যার পরে। স্যার বন্ধ করে রাখবা, কেউ যদি না কথা বলে তখন তুমি সবারই অনুমতি নিয়ে কথা বলবা। আচ্ছা জি স্যার। So sir, the beginning of monopoly started with mercantilism. So এটা কি বেসিক্যালি mercantilism দিয়ে স্টার্ট হয়েছে নাকি যে বুলিয়নিজম দিয়ে স্টার্ট হয়েছে? না 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 না, forget that, ওটা দিয়ে কি স্টার্ট হয়েছে তা না, মনোপলি হয়তো আগে অন্য ধরনের ছিল, তো অনেক রকম, বাট আমি বলছি যে mercantilist পিরিয়ডে, because they were trying to make more profits from trade, merchant capital, trade করে আমার লাভ করতে হবে, মানে ট্রেডার, আমি যে শিল্প স্থাপন করে যে আমি প্রফিট করব, ওই চিন্তাটা আসেনি তখনও, এটা আসছে, এমার্জ করছে ট্রেড। এবং আমার সোনা সঞ্চয় করে রাখতে হবে, আমি যত টাকা আমি পাবো অত বড় লোক হবো আমি, এরকম এই জিনিসটা। সেখানে ট্রেডে সবচেয়ে বেশি প্রফিট কি করে করা যায়, not through competition, but if we can set up monopolies. So basically ওই সময় the British Crown or the British government and other French সবাই, they promoted monopolies. They felt monopolies দিলে, তার মানে এই না যে শুধু ওই মানে সব জায়গাতে monopoly তা না, যেমন ঠিক আছে ইস্ট ইন্ডিজে তুমি ট্রেড করবা, only you can do it, এরকম। নিজের দেশের মধ্যে উৎপাদন হচ্ছে, এটা হচ্ছে, এটা অনেক কিছু হচ্ছে। So it's not just everything is getting monopolized, but definitely long distance trade is getting monopolized. তো monopoly জন্য এটা অথবা এটার জন্য monopoly তা না, এটা how mercantilism encouraged monopolies. আচ্ছা, other people. Abdullah Al-Mubin. Abdullah Al-Mubin কিছু বলো। Yes sir. বলো, কিছু বলো, কই দেখি না তো তোমাকে। Sir, just a minute sir. Yes sir. পড়াশোনা করেছো? জি স্যার। একটা কিছু জ্ঞানের কথা বলো, একটা কিছু, কোনো প্রশ্ন থাকলে করো, আর নাহলে একটা জ্ঞানের কথা বললো। স্যার জ্ঞানের কথা, স্যার মানে কি পড়ছো? আমি যে পড়তে বলেছিলাম করেছো, পড়াশোনা ক্যাপিটালিজম, তারপর হচ্ছে স্যার স্লেভ সোসাইটি, ফিউডালিজম স্যার, এগুলো স্যার। আচ্ছা, একটা কথা সবাইকে আমি বলি, তোমরা যদি নিয়মিত না পড়ো না, তাহলে আমি বাধ্য হব ওই যে ক্লোজড বুক এক্সামস দিতে, বুঝলা? তখন মুখস্থ করতে হবে, কি করতে হবে, এইসব আমি তো চাই না। আমি চাই তোমরা ভালো করে পড়াশোনা করো, শিখো, তারপরে অ্যানালাইজ করে লিখবা। But I'm not seeing
এই এক্সাইটমেন্ট। চিরঞ্জিত দাস জয় শুধু স্যার আপনার চিরঞ্জিত একটা, হ্যাঁ স্যার আপনার একটা স্লাইডে লেখা ছিল যে স্যার ক্যাপিটালিজম ওয়ার্ল্ডে যারা তাদের লেবার বিনিময় করতে চায় না তাদেরকে এক্সিস্ট করতে দেয় না। না স্যার না না, এটা বোঝার চেষ্টা করো না 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 না, তুমি যদি না কাজ করো তুমি করবা না, কেউ তোমার ক্যাপিটালিজম ইজ অ্যাবাউট ফ্রিডম, এখানে বোঝার চেষ্টা করো। ফ্রিডম মানে কি? তোমাকে জোর করে বলবে না আমার এখানে কাজ করতেই হবে। এটা দাস প্রথাতে হতো, দাসটা না করলে ধরে পিটিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলে দিবে, ছুরি দিয়ে মেরে দিবে। ফিউডাল ইয়ে তো ইফ ইউ ডোন্ট ডু সাম ওয়ার্ক, তুমি ফ্রিডমও আছে কিছুটা, তোমার নিজের জমিতে চাষ করছো, কিন্তু ফিউডাল লর্ডের জন্য এই কাজগুলো তোমার করতে হবে। এটা না করলে তোমাকে আমাদের জমিদারি প্রথার মধ্যে যে মারতো না, মারধর করতো, ওইটা ছিল ফিউডাল লর্ডের আমলে। ক্যাপিটালিস্ট উইল নট, ক্যাপিটালিজম এই জিনিসটাই তো, যে ক্যাপিটালিজম উইল নট ফোর্স এনিওয়ান টু ওয়ার্ক ফর হিম অর হার। কিন্তু তুমি যদি চাকরি না করে কি করবা তুমি? চিরঞ্জিত দাস জয়, চিরঞ্জিত, হ্যালো চিরঞ্জিত, কথা বল। হ্যাঁ স্যার শুনতেছি স্যার। আমার কি করবা? তখন স্যার অপশন থাকবে দুইটা, একটা স্যার নিজের বিজনেস স্টার্ট করা, আর নাতে না না, বিজনেস বেকার থেকে মা বাবার কোটা বড় বড় বিজনেস, ওটা নিজের বিজনেস স্টার্ট করা বাংলাদেশে হয় কিছু কিছু হচ্ছে এরকম। তুমি জানো আমেরিকাতে প্রত্যেক সপ্তাহে কত হাজার স্মল বিজনেস, আমার হিসাবে somebody look it up, how many small businesses go out of মানে small enterprises go out of business in the US every week, 10-20 হাজার করে। ছোট ব্যবসায় এত সহজ না। বাংলাদেশে কেবল ডেভেলপিং দেখে হয়তো স্কোপ আছে, তো তোমার তো পুঁজিও যদি না থাকে, তোমার তো পুঁজিও নাই, তখন কি করবে? বিজনেস করবে কিভাবে? তখন স্যার ওই বেকার থাকতে বা মা বাবার কোটা খাইতে হইতো। মা বাবা তো নাই, তুমি একা, তুমি গ্রাম ছেড়ে, তোমাকে গ্রাম ছেড়ে শহরে আসতে আছে, শহরে চলে আসছো। ওই তুমি দেখো এই কমলাপুর রেল স্টেশনের লোকজন যারা বসে আছে, জিজ্ঞেস করো আচ্ছা এটা ব্যবসা করতে পারো না কেন? আচ্ছা তুমি মা বাবার কাছ থেকে টাকা নিয়ে থাকো না কেন? মা বাবা তো তার পাশেই বসে আছে রাস্তার উপরে, বুঝলা? স্পেশালি আর্লি ক্যাপিটালিজম এটাই আমরা বাংলাদেশে যেটা দেখছি, এইটাই অবস্থা, এই কোনো উপায় নাই। সেই জন্য তুমি যে বলছো জোর করে, কেউ জোর করে কাজ করে না। তুমি মনে করছো যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক যাচ্ছে, এই 10-টা লোককে জোর করে নিয়ে এসে কাজ করো। That doesn't happen under capitalism. Under capitalism, workers are free. But তার তো কোনো অপশন নাই, এটাই হচ্ছে বলে তো, they are free to sell their labor power. এই একটাই ফ্রিডম দেবে, শক্তি, লেবার পাওয়ার বলি আমি, বুঝলা? মানে দ্য পাওয়ার টু ওয়ার্ক। এনাম কই তুমি? এনাম দেখি, এনাম এনাম কই? Sorry, can I ask a question? Sarah Choudhury, but I need to see you. Okay, sir. আচ্ছা, যার বাসায় আওয়াজ হচ্ছে তোমরা কথা বলার সময় অন করবা, আর না হলে মিউট করে রাখবা। বলো সায়রা, বলো। Sir, before I ask the question, I had like electricity power outage since yesterday morning, and it just came like at 8:30 today, so I joined late. So can I give my attendance now? I was also present like last two. জালা মানে বড় জালা, আমি কি ক্লাস করাবো না? Sorry, sir. কি নাম কি তোমার? Shaira Choudhury. Ji, sir. I was present last week Tuesday as well. আচ্ছা ঠিক আছে, যাও, হয়ে গেছে। এবারে ভালো একটা প্রশ্ন করো। Sir, I wanted to ask about the relationship of capitalism and colonialism. Like, did it get affected when colonialism was completely rooted out? আচ্ছা, মনে রেখো এটা ভেরি ইন্টারেস্টিং একটা। Of course, colonialism helped in the accumulation of capital, তাই না? তাহলে যে ইন্ডিয়াতে আসলো, ইন্ডিয়াতে এসে এত এই যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন পড়ছো না, আমি আলাপ করেছি, it helped in that primitive accumulation. এখান থেকে টাকা লুটপাট চুরি দামারি করে তারপরে পরে জোর করে ব্যবসা করে নিয়ে গেছে। এই স্টেজ অফ ক্যাপিটালিজমে ওই জোর জবস্তির প্রয়োজন হয় না। ব্যবসার মাধ্যমেই তারা এইখানে কোম্পানি সেট আপ করে, বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে সেট আপ করে, কিংবা এখানকার ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিজেরা করলেও ওদের সাথে ইয়ে করে এইভাবে প্রফিটসটা তারা নেয়, বুঝলা?
কলোনিয়ালিজমের প্রয়োজন নাই। আগে যেটা ছিল জোরপূর্বক নেওয়ার ব্যাপারটা ছিল দেখেই, কিন্তু এখন বাজারের মাধ্যমেই মুনাফাগুলো এখান থেকে আমেরিকাতে যায়, এখান থেকে ইংল্যান্ডে যায়। বড় 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 ব্যাংকস যেগুলো আমাদের দেশে ধরো ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড আসলে স্ট্যান্ডার্ড চার্টার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আরো কি বড় বড় ব্যাংক, বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের দেশে বড় তেমন নাই হয়তো, কিংবা যারা ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশেও দিয়েছে ওরা কিন্তু আবার রিইনশিওর করে বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি। তারপরে যেগুলো ধরো জিনিসপত্র আমরা কিনি, আমরা তো একটা বাজার, এই যে ঢাকাতে যেসব জিনিস কিনি এগুলো তো বাইরে উৎপাদন হয়ে চলে এসছে এখানে ঢাকাতে। এটার ভালো দিক আছে যে সস্তায়, এবং এখানে মনে রাখবা আমরা অনেক সময় হাই হাই করি ইন্ডিয়া থেকে ডিম চলে আসছে, আমাদের দেশের ডিমের দাম, আমাদের যারা ডিম পোল্ট্রি ফার্মার পয়সা পাচ্ছে না। But that is good for economists, that is good because prices are getting lower for the consumer. কম্পিটিশন যদি না থাকতো, আমরা যদি বলতাম নো ইন্ডিয়ান ইম্পোর্ট অফ এগস, তাহলে আমরা কনজিউমার, আমি জানি না ডিমের দাম কত, ধরো 10 টাকা এক একটা ডিম যদি হয়, তাহলে আমরা 10 টাকার পরিবর্তে হয়তো 12 টাকা 14 টাকা দিতে হতো ইন্ডিয়া থেকে ডিম না আসতো। ইন্ডিয়া থেকে ডিম আসার কারণেই সাপ্লাই বেড়ে গেছে, দাম কমে গেছে। উই উইল টক আ লট অ্যাবাউট দ্যাট সাবসিকুয়েন্টলি। এগুলো আফটার উই ডান উইথ দ্য ক্লাসিক্যাল ইকোনমিস্টস এন্ড মার্কস, উইল টক অ্যাবাউট দ্য ওয়ার্কিংস অফ দ্য মার্কেট। সো জোরপূর্বক কলোনিয়ালিজমের কোনো প্রয়োজন নাই। এখন কয়টা দেশে কয়টা কলোনি আছে দেখো, খুব কম, নাই না। আমি স্যার সরি স্যার, আমি কিছু শুনতে পারি না স্যার, আমার ওয়াইফাই মানে আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, তো ওয়াইফাই চলে গেছিল। আচ্ছা, কি ঢাকায় হয়েছে কি তোমাদের বলো দেখি? একটু হাসিনা বুবুজানের একটা চিঠি দাও। স্যার একটু ঝামেলা করতেছে ইলেকট্রিসিটি কেন জানি, ইভেন বসুন্ধরা এরিয়াতেও খুব ঝামেলা করতেছে আমাদের। কেন? নো আইডিয়া স্যার। স্যার ডেইলি স্যার 2 to 3 টাইমস স্যার ইলেকট্রিসিটি স্যার যায়, যেটা আগে স্যার কখনোই হতো না। আমার মনে হয় ওই জন্যই পাওয়ার পয়েন্ট দিচ্ছি, লেখা দিচ্ছি, সবকিছু। আমার মনে হয় কয়লার শর্টেজের জন্য এই ধরনের হচ্ছে। Sir, when you talked about the relationship of colonialism and capitalism, you talked in the context of present society. But sir, in the early ages, when like during the start of capitalism, colonialism did play a very important role. Absolutely. Absolutely. আমি তো ওটা বলছি। Remember, East India Company আসাতে একটা বড় জিনিস ছিল, this is how they had primitive accumulation. এখানকার টাকাটা নিয়ে, it was colonialism directly, pillage plunder, it was a slave trade, it was forcing us, আমাদের দেশের কাপড়ের উপরে ট্যাক্স বসানো আর ওদের কাপড়গুলো সাবসিডি দিয়ে আমাদের এখানে ডাম্প করা। স্বদেশী আন্দোলনের যে জিনিসটা ছিল যে বিদেশি পণ্য বর্জন, এটাই ছিল। কারণ বিদেশি পণ্য দিয়ে ভরে দিচ্ছে, আমাদের এখানকার শিল্পটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে। So yes, that absolutely. What I'm saying is এখন they don't need to do that. এখন it is within the rules of capitalism and free markets, they can still reap huge profits. We'll explore the third part of the course. Remember, first part of the course, building up to the classical economist, এই জায়গাটা. Second part of the course, how the capitalist market functions. Third part of the course, critiquing the capitalist economy. Sir, আমাদের বইয়ের chapter 2 তে sir, we read about the great contradiction where they like কোন বই the Yanis, this one, talking to my daughter. আচ্ছা। তো এখানে হচ্ছে যে the great contradiction এ বলছে যে যে যখন এই যে সার্ভডামকে ডিসলভ করে দিল, ওদেরকে বের করে দিল and everything, so it has like the commodification had both pros and cons. So sir, which did the cons outweigh the pros, like নাকি দুইটা খুব ব্যালেন্সড ছিল? বলো তো কি cons বলেছে আর কি pros বলেছে? Sir, the pros বলেছে that no one was forced to do anything, no one was obliged to do anything, যে এটা করতেই হবে, they had this freedom. We'll talk about that. And cons ছিল হচ্ছে sir, even though I had the freedom, তো ওরকম even though I had the freedom to work, কিন্তু আমার ওরকম তো available কাজ ছিল না। এরপর this led to like
এই যে হাঙ্গার, এরপর হচ্ছে হোমলেসনেস, পভার্টি এন্ড we'll get to that. বেসিক্যালি হ্যাঁ Capitalism-এর পুরো বেসিসটাই হচ্ছে ফ্রিডম, যার জন্য হ্যাঁ, political democracy যেরকম an integral part of many capitalist societies, যেটা আমেরিকা দেখি ডেমোক্রেসি, যদিও ওদেরও অনেক সমস্যা আছে, ওটা অন্য জিনিস। ক্যাপিটালিজম works on the freedom of the market. আমি কাজ না যদি না চাই আমাকে জোর করে কেউ কাজ করাবে না, আমি রাস্তার ধারে মরে পড়ে থাকবো না খেয়ে। So, sir, in the beginning, in the early ages, যখন এটা স্টার্ট হয়েছে জাস্ট, তখন didn't the cons outweigh the pros? Because benefited কারা হচ্ছিল? Just It's not about pros or cons. The way you need to look at it is the transformations in the economy. Obviously, feudalism was not, slavery was never any better than where we're at now. Slave society, তুমি যদি এখন ফেরোর ডটার হও, তোমার একটা অন্য জিনিস, তুমি তো আরামে থাকছো, হ্যাঁ, বাট না, it was ruthless exploitation. And feudalism, if you were a serf, life was hard. So সেই ক্ষেত্রে it is একটা overall freedoms গুলো আসছে. It's just that we don't get to start believing that capitalism is perfect because we are all free. Because এখানেও class society টা আছে, far more freedom than in feudalism, but yet দুটা class, একটা owning আর একটা working, এই কন্ট্রাডিকশনটা কিন্তু থেকে যাচ্ছে। Anybody else? কেউ কিছু বলবো? আচ্ছা, actually 13 হয়ে গেল। I wanted to give you a little exercise. আচ্ছা, tell you what, তোমাদের কি কার ক্লাস আছে at 9:30? স্যার আমার আছে স্যার। আচ্ছা, চিরঞ্জিত শুধু। আচ্ছা, নেক্সট ক্লাসে চিরঞ্জিত তুমি কোনো কাউকে বলো, we'll have a discussion session on একটা writing from Marx, এক পাতা। I will send it to you to read it very carefully after this class, and then I want a class discussion in small groups on that. So একটু বেশি লাগতে পারে next class. চিরঞ্জিত, forgive us. বাদ বাকি একটু ইয়ে করো, হ্যাঁ। আজকে ভেবেছি কিন্তু আজকে 17 মিনিটসে সম্ভব না। আজকে ঠিক আছে, let's finish early. স্যার আমাদের যে গত ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওইটা কি জমা দিতে হবে? ওইটা নেক্সট ক্লাসে তোমরা আরো আজকে আর কিছু পড়লা, সব নিয়ে কম্পাইল করতে থাকো, তারপরে আমি চাইবো। স্যার about that, স্যার আমরা যে ইয়াটা করতেছি, ডিফারেন্সটা যে আমরা করতেছি, হ্যাঁ, স্পেশালি ফিউডালিজম ক্যাপিটালিজম, আমরা তো ইন কনটেক্সট অফ লাইক হিস্ট্রি লিখতেছি জিনিসটা। ডু উই হ্যাভ টু অ্যাড লাইক দি ইকোনমিক থিওরি যে ক্যাপিটালিজম ইয়াটা হবে কি ডিফাইন করতে হবে আমাদের? অফ কোর্স আমি যার জন্য আমি বলেছি আজকে ক্লাসকে ইনক্লুড করে, অ্যাবসলিউটলি এবং আমি এটা চাচ্ছি তোমার বোঝাটা। সো ইটস নট দ্য ইন্টারনাল ওয়ার্কিংস, সবসময় মনে রাখবা ইট ইজ দ্য ইন্টারনাল ডাইনামিক দ্যাট ডিটারমিনস কি প্রসেস হবে, নট দ্য এক্সটার্নাল একটা রোল প্লে করে, বাট ইটস নট দ্য এক্সটার্নাল ওয়ান। Okay, sir. Also, sir, is there a word limit আমাদের জন্য? Like a lot of us had the question. No, no word limit. Kintu, this is not an essay. Bullet points দিয়ে যাবা. Sir, Sir, I did it. I was doing it as you did it in the slides, like কিছু paragraphs, কিছু bullet points. Perfect, exactly. That's how I want. তোমরা এটা শেষ করে ফেলো, ক্যাপিটালিজমের আজকে যে লেকচারকে ইনক্লুড করে turn it in then before class on Tuesday. Okay. মনে করিয়ে দিও। All right. Good afternoon, everyone. Stay well. Sir.